আসসালামু আলাইকুম। সকাল সকাল আজ একটা ভিডিও শুরু করে দিলাম। আজ ভীষণ ভালো লাগছে। বেলকুনিতে চলে এসেছি, ফজরের নামাজ পড়ে গাছে পানি দিলাম, ভীষণ ভালো লাগলো। আর সকালবেলায় কিন্তু আমার এই বেলকুনিতে পাখির আনাগোনা শুরু হয়ে যায়। আর আমার পাখির আনাগোনার পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায়। আর এইদিকে দেখেন একটা ছোট্ট কাটা মুকুট গাছ। মাশাল্লাহ মাশাল্লাহ, গাছটিতে কিন্তু সুন্দর ফুল ফুটেছে। সবাইকে ফুলের শুভেচ্ছা। আর আর বাগান করতে আমি ভীষণ পছন্দ করি। আর এদিকে দেখেন সুন্দর একটা সাদা নয়নতারা ফুল গাছ। এই ফুল গাছেও কিন্তু মাশাল্লাহ ফুল ফুটেছে। আর যত্ন ছাড়াই এই গাছে প্রচুর পরিমাণ ফুল দেয়। দেখেন ফুলটি কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে দেখেন কত সুন্দর গাছ হয়েছে। আর গাছ কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে। আর গাছে যখন ফুল ফোটে নিজের লাগানো গাছে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। এই গাছটিও কিন্তু ভীষণ সুন্দর, দেখেন কত সুন্দর লাগছে। আর এখানে একটা মানি প্ল্যান্ট হয়েছে। আর এখন কিন্তু শীতের যে একটা ইমেজ বোঝা যাচ্ছে। আজ কিন্তু একদম সূর্য ওঠেনি, দেখেন কুয়াশায় মুড়িয়ে গিয়েছে। দেখেন বোঝা যাচ্ছে প্রকৃতি তার রূপ বদলে গিয়েছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে। দেখেন সূর্য একদম আকাশে দেখা যাচ্ছে না। এখন কিন্তু পূর্ব আকাশে সূর্য ওঠার কথা, একদম সূর্য ওঠেনি। এই দেখেন কত সুন্দর গাছ। আর ভোরবেলা একটু বেলকুনিতে আসলে রিফ্রেশিং যে বাতাসটা ভীষণ ভালো লাগে। আর গাছ আপনার মন ভালো করবে, কারণ আপনার মন খারাপ থাকলে একটু যদি আপনি গাছের কাছে আসেন, একটু চা খাবেন, বসে থাকবেন, ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখেন আমি কয়েকটা ধনিয়া বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে ওই ধনিয়া গাছ হয়েছে। বেলকুনিতে টবে এখানে যে গাছ হয় সুন্দর গাছ, আসলে গাছ হচ্ছে একটা শখের জিনিস। আপনি লাগাবেন, যত্ন করবেন, অবশ্যই সেখানে ফুল ফল হবে। ভালো লাগে যখন ফুল ফোটে, দেখতেই ভীষণ ভালো লাগে। এখানে আমি আদা গাছ লাগিয়েছিলাম। এখানে কিন্তু এই টবটাতে পুরোটাই আদা গাছ। আদা গাছগুলো দেখেন, এখানে কিন্তু আদা গাছগুলো মরে গিয়েছে। এই টব থেকে আদাগুলো তোলার সময় হয়ে গিয়েছে। আমার এই ছোট্ট শখের বাগান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কে বাগান করতে পছন্দ করেন আমার মতো। আর এদিকে দেখেন এখানে একটা অপরাজিতা গাছ কয়েকদিন আগে কাটিং করে দিয়েছিলাম, এখান থেকেও ফুল হয়েছে। আর এই অপরাজিতা গাছে সুন্দর এই দেখেন সিমের মতো সুন্দর বীজও হয়েছে। আর এখানে একটা পর্তুলিকা, এই গাছেও কিন্তু অনেক ফুল হয়। এখানে দেখেন কলি আর সবুজ। কিন্তু ঢাকা শহরে গাছপালা একদম নেই, একটু বারান্দায় গাছ লাগালে ভীষণ ভালো লাগে। এখানে একটা স্পাইডার লিলি, এই গাছেও কিন্তু বছরে একবার ফুল ফোটে। ফুলটি কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। আর এখানে একটা ক্যাকটাস প্রজাতির গাছ। এই গাছটা হচ্ছে আমি স্কয়ার হসপিটাল থেকে একটা ছোট্ট একটা ডাল এনেছিলাম। সেই ছোট্ট একটা এতটুক ডাল থেকে গাছটা হয়েছে। দেখেন কত বড় একটা ক্যাকটাস গাছ হয়েছে। এটা একটা ক্যাকটাস প্রজাতির গাছ। এই গাছটা কে কে চেনেন এবং এর উপকারিতা কি অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট শখের বাগান বেলকুনিতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।